শ্রমিকদের উপস্থিতি বোনাস বৃদ্ধি, বাস্তবায়ন হচ্ছে নিম্নতম মজুরি। জড়িয়ে থাকা তরুণীর মরদেহ উদ্ধার, গলায় ও হাতে জড়ানো ছিল বিদ্যুতের তার। মৈত্রীর পর অনুয়া দিশানায়কে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে রাতভর সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা। আইএমএফের অতিরিক্ত ঋণ সংস্কার কার্যক্রমে ব্যয় হবে বলেছেন অর্থ উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সব পোশাক কারখানা শ্রমিকদের হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়ানো এবং আগামী অক্টোবরের মধ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের বিষয়ে মালিকপক্ষ সম্মত হয়েছে। এছাড়া ১০ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো সহ শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারের উপদেষ্টাদের উপস্থিতিতে বিজিএমইএ ও শ্রমিক নেতাদের বৈঠকে মতৈক্য হয়েছে। গাজীপুরের দক্ষিণ ছয়দানার একটি বাড়ি থেকে তরুণীর বিদ্যুতের তারে জড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা শ্যামলী আক্তার ও মোহাম্মদ বিল্লাল শেখ। পুলিশ জানায়, তাদের একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে রান্নাঘরের বিদ্যুতের তার তাদের হাতের সঙ্গে পেঁচানো ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুয়া কুমার দিশানায়কে। তাঁর চীনপন্থী অবস্থান এবং তামিল জনগোষ্ঠীর সঙ্গে দূরত্ব ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। অনুয়া বিদ্যুৎ প্রকল্পসহ ভারতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতেও তাঁর প্রভাব পড়তে পারে। যদিও ভারত ও অনুয়ার মধ্যে ইতিমধ্যে যোগাযোগ রয়েছে, তবে সম্পর্কের প্রকৃত রূপ নির্ভর করবে শ্রীলঙ্কার আসন্ন পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ওপর। গতকাল সোমবার রাতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ লেবানন জুড়ে সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী হিজবুল্লাহর অবস্থানে আক্রমণ চালায়, আর হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে ২০০টির বেশি রকেট ছোড়ে। হামলায় ৪৯২ জন নিহত ও ১৬০০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর ১৬০০টির বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলের উত্তরাঞ্চল ও লেবাননের সব স্কুল বন্ধ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে বাড়তি ঋণ নিয়ে তা অর্থনৈতিক সংস্কারের কাজে ব্যবহার করা হবে, যেমন অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনও সুনির্দিষ্ট ঋণের পরিমাণ নির্ধারণ হয়নি, তবে অন্যান্য দাতা সংস্থার সহায়তা জেনে তারপর আইএমএফকে জানানো হবে। বৈঠকে সম্পদের ঘাটতি, বাজেট সহায়তা এবং সামষ্টিক অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনা হয়েছে। সরকার কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে, তবে আরও বিদেশি সহায়তা প্রয়োজন হবে।